ইরানের আকাশ এখন আর শুধুই ইরানের আকাশ নয়, সেখানে গুমড়ে উঠছে এক অদ্ভুত নীরবতা। যেন আকাশের বুক চিরে ধেয়ে আসছে ভবিষ্যতের যুদ্ধের ছায়া। আর এই ছায়ার জন্ম চীনের সেই সব অস্ত্রবাহী বিমানের, যারা দিনের আলোয় নয়, রাতের ঘোর অন্ধকারে পাড়ি জমাচ্ছে তেহরানের আকাশপথে। কখনো দেখা যাচ্ছে রাডারে, তো আবার আচমকায় উধাও। তাদের গতিপথ রহস্যময়, গন্তব্য অজানা, আর উদ্দেশ্য কি বিশ্বের চোখে এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। 13 জুন ইসরায়েল হঠাৎ করে হামলা চালায় ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায়। বিস্ফোরণের শব্দ থামার আগেই পরদিন শুরু হয় এক অনভিপ্রেত দৃশ্য। চীনের উত্তরাঞ্চল থেকে যাত্রা শুরু করে বোয়িং 747 মডেলের একের পর এক কার্গো বিমান, যেগুলোর ব্যবহার সাধারণত সামরিক রসদ পরিবহনে হয়ে থাকে, এগুলো একসময়ের জন্য প্রবেশ করে তুর্কমেনিস্তানের আকাশে। তারপর যখন ইরানের গা ঘেঁষে উড়ে যায়, হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় রাডার। অর্থাৎ বিমানের অবস্থান এক মুহূর্তেই হয়ে ওঠে অদৃশ্য। এমন ঘটনায় তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে। দ্য টেলিগ্রাফ জানায়, এই বিমানের গন্তব্য হিসেবে ফ্লাইট তথ্যপত্রে লেখা থাকে ইউরোপের লুক্সেমবার্গ, কিন্তু বাস্তবে সেসব বিমান ইউরোপের আকাশেই যায় না। এই ভুয়া তথ্য দিয়ে কি লুকাতে চাইছে চীন? বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য উড়ান অনুসন্ধান প্ল্যাটফর্ম ফ্লাইট রেডার 24 এর বরাতে জানা যাচ্ছে, চীনের সামরিক অস্ত্রবাহী বিমানগুলোর এই ট্র্যাক হঠাৎ বন্ধ হওয়া কোনো দুর্ঘটনা নয়। এটি অত্যন্ত পরিকল্পিত এবং বারবার ঘটছে। কার্গো বিমানগুলো ইরান উপকূলে পৌঁছেই রাডার বন্ধ করছে, অর্থাৎ উদ্দেশ্য পরিষ্কার। তাদের এই যাত্রা গোপন রাখতে হবে। আর এই গোপনতার পর্দার আড়ালে কি চলছে তা নিয়েই এখন সরব গোটা দুনিয়া। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট যখন ইরানের ব্যালিস্টিক ও হাইপারসোনিক মিসাইল প্রতিহত করতে হিমশিম খাচ্ছে, তখনই চীনের এই আচরণ মধ্যপ্রাচ্যে নতুন এক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। দ্য টেলিগ্রাফ আরও জানায়, চীন থেকে বহন করে আনা হচ্ছে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইল উপকরণ, যা সরাসরি ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র উৎপাদনে ব্যবহার হতে পারে। চীনের এই সহায়তা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি সেই গভীর সহযোগিতার অংশ যা বহু বছর ধরে গড়ে উঠছে ইরান ও চীনের মাঝে। ইরান প্রতিদিন চীনকে সরবরাহ করছে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল। বিনিময়ে চীন তাদের দিচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, জ্বালানি বিনিয়োগ এবং এখন যা সামনে আসছে সম্ভবত অস্ত্র। এই সহযোগিতাকে কেউ বলছেন স্ট্র্যাটেজিক গভীরতা, কেউ বলছেন জ্বালানি নির্ভর সামরিক ঐক্য। তবে আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে এটি এক ভয়ঙ্কর বন্ধুত্ব, যার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষক আন্দ্রিয়া ঘিসেলিয়াক বিবৃতিতে বলেন, যদি ইরানের বর্তমান সরকার ব্যবস্থার পতন ঘটে, তাহলে চীনের উপর তার বিরূপ প্রভাব পড়বে, বিশেষ করে জ্বালানি খাতে। আর তাই চীন চাইছে ইরানের বর্তমান কাঠামোকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে। এই পরিস্থিতিতে চীনের সামরিক সহায়তা ইরানের দিকে ধেয়ে আসা যুদ্ধের সম্ভাবনাকে আরও ঘনীভূত করে তুলছে। তবে এখানেই শেষ নয়। ইরান চীন সম্পর্ক নিয়ে পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার প্রধান কারণ এই সামরিক সহযোগিতা। কারণ এতে শুধু ইরানই নয়, গোটা মধ্যপ্রাচ্য এক অনিশ্চয়তা ও উত্তেজনার আবরণে ঢেকে যাচ্ছে। তবে এই দৃশ্যপটকে আরও ভয়াবহ করে তুলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক বক্তব্য। ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক উত্তেজনা চূড়ায় থাকা অবস্থায় শি জিনপিং নিজের এক্স অ্যাকাউন্টে যা লিখলেন তা কেবল যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। তিনি স্পষ্টতই বলেন, আলেকজান্ডারও পারস্যবাসীকে পরাজিত করতে পারেনি। ইতিহাসের এমন এক রেফারেন্স দিয়ে তিনি যেন বোঝাতে চাইলেন, বর্তমান পারস্য অর্থাৎ ইরান কোনোভাবেই সহজে দমনযোগ্য নয়। এর আগে সকালে শি আরেকটি পোস্টে আমেরিকাকে উদ্দেশ্য করে লেখেন, হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে। আর এই বার্তাকে ব্যঙ্গ করে দেখা হলেও আন্তর্জাতিক মহলে তা ভয়ানক প্রতিধ্বনি তুলেছে। কারণ এটিকে শুধু কূটনৈতিক স্টেটমেন্ট বলা যাচ্ছে না, বরং এটাকে বৈশ্বিক রাজনীতির এক স্পষ্ট হুঁশিয়ারি বলেই ধরছেন রাজনৈতিক পরিমণ্ডল। শি জিনপিং ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে বোঝান কিভাবে অতীতে বিভিন্ন সাম্রাজ্য নিজেদের শক্তির অহংকারে ধ্বংস হয়ে গেছে। তিনি তুলে আনেন কিন রাজবংশ, তাং সাম্রাজ্য ও মঙ্গল সাম্রাজ্যের পতনের উদাহরণ। বারবার একটি কথাই তিনি সামনে আনেন, যে রাষ্ট্র যত বড়ই হোক,
যদি তার ভেতর থাকে অতিরিক্ত সামরিক উচ্চাকাঙ্ক্ষা তবে তার পতন অবশ্যম্ভাবী। তার কথায় আজকের আমেরিকাও সেই পথেই হাঁটছে। প্রায় 750টি সামরিক ঘাঁটি দিয়ে পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র, আর প্রতি বছর $1 ট্রিলিয়ন খরচ করছে সামরিক খাতে। এটা কেবল অসুস্থ উচ্চাকাঙ্ক্ষা নয়, তা ধ্বংসের আগাম বার্তা। শি জিনপিংয়ের শেষ বাক্য ছিল, আপনারা কি শুনতে পাচ্ছেন সেই প্রেতাত্মার পদধ্বনি যা আপনার সাম্রাজ্যিক প্যারেডকে ছিন্ন ভিন্ন করে দিতে ছুটে আসছে? এই বাক্য যেন এখন দুনিয়ার কানে ধ্বনিত হচ্ছে প্রতিধ্বনির মতো। কেউ বলছে এটা চীনের নতুন কূটনৈতিক কৌশল, কেউ বলছে এটি যুদ্ধের প্রস্তুতির সংকেত। এদিকে যখন গোটা বিশ্ব তাকিয়েছিল চীনের দিক, তখন হঠাৎ করেই সামনে চলে আসে আরেক শক্তিশালী নাম। মুসলিম ব্রাদারহুড মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ইসলামী সংগঠনটি ঘোষণা দিয়েছে তারা ইরানের পাশে আছে, আর এই ঘোষণার মাধ্যমে যুদ্ধের সমীকরণ যেন আরও জটিল হয়ে উঠেছে। বৃহস্পতিবার 19 জুন মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত জেনারেল গাইড ডক্টর সালাহ আব্দেল হক একটি আনুষ্ঠানিক বার্তায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি কেবল ইরানের যুদ্ধ নয়, বরং গোটা অঞ্চলের প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব রক্ষার লড়াই। বিশেষ করে ফিলিস্তিনকে কেন্দ্র করে ইরান যেভাবে প্রতিরোধে পাশে দাঁড়িয়েছে, সেই কারণেই পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের রোষানলে পড়েছে তেহরান। আব্দেল হক খোলাখুলিভাবে বলেন, এই যুদ্ধ মুসলিম বিশ্বকে বিভক্ত করার জন্য নয়, বরং এটি ঐক্যের সময়। ইসরায়েলি দখলদার শক্তি ধর্ম, জাতি বা মতবাদ দেখে না, তারা প্রতিরোধকে দমন করতে চায়। তাই ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন থেকে শুরু করে ইরান পর্যন্ত সবাইকে এখন এক ছাতার নিচে আসতে হবে। এই বক্তব্যের পরপরই পরিস্থিতি যেন অন্য এক মোড় নেয়, কারণ এই বক্তব্য শুধুই কূটনৈতিক সমর্থন নয়, তা সরাসরি ইসলামী ঐক্য গড়ার ডাক। এদিকে ইরানের সমর্থনে এবার সামনে চলে এসেছে উত্তর কোরিয়াও। হ্যাঁ, সেই দেশ যে নিজেও দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতির কড়া নজরদারিতে আছে এবং পরমাণু অস্ত্র নিয়ে যা বরাবরই ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কিন্তু এবার উত্তর কোরিয়া ইরানকে শুধু সমর্থনই জানায়নি, ছুড়েছে 10টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল। এমন তথ্যই জানিয়েছে রয়টার্স ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই যুদ্ধে ইরান একা নয়। তিনি বলেন, আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের কখনো ত্যাগ করি না। ইরান এখন এক ভয়ঙ্কর চাপের মুখে এবং উত্তর কোরিয়া এই মুহূর্তে তাদের পাশে আছে পুরোপুরিভাবে। এই ঘোষণা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান অঞ্চল থেকে সরাসরি উত্তরের দিকে ছোড়া হয় মাল্টি লঞ্চার স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যেগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পরোয়া না করেই ছুড়ে দিয়েছে উত্তর কোরিয়া। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ধারণা করছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে কিম জং উন কেবল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেই নয়, গোটা বিশ্বকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধের জন্য তারা প্রস্তুত। আর এই প্রস্তুতির ইঙ্গিত যেভাবে দেওয়া হলো, তা দেখে বিস্মিত গোটা বিশ্ব। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ভারত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, তখন রাশিয়া, চীন, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো ইরানের পাশে অবস্থান নিয়ে দিচ্ছে এক ভয়ঙ্কর বার্তা। বিশ্ব যেন ক্রমেই দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ছে। আর এই বিভাজনের নাম কি হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? উত্তর কোরিয়ার এমন আচরণ দেখে অনেকেই মনে করছেন এটি শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং সরাসরি একটি সামরিক বার্তা। কিমের বক্তব্যের পরপরই যখন তারা মিসাইল ছোড়ে, তখন অনেকেই বলছেন এই ক্ষেপণাস্ত্রগুলো ঠিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি একরকম প্রতীকী পাল্টা আক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি এখন আর শুধুমাত্র ইসরায়েল ইরানের লড়াই নয়, এটি হয়ে উঠেছে পূর্ব ও পশ্চিমের সংঘাত। আর এই সংঘাতের মূলে রয়েছে ক্ষমতা, ধর্মীয় আদর্শ এবং ভূরাজনৈতিক আধিপত্য। ইরানের পক্ষে উত্তর কোরিয়ার দাঁড়ানো কেবল ইরানকে নয়, চীনকেও এক নতুন আত্মবিশ্বাস দিয়েছে। কারণ এখন চীনের এই একক উদ্যোগ শুধু ইরানের উপর নির্ভর করছে না, এখন তাদের পেছনে রয়েছে রাশিয়ার অভিজাত সেনাবাহিনী, পাকিস্তানের পরমাণু সমর্থন এবং কিম জং উনের উন্মুক্ত যুদ্ধ ঘোষণার মতো বারুদের পাহাড়। এদিকে আঙ্কারাও বসে নেই। তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়বে। এরদোয়ানের সরকার সীমান্তে নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
প্রস্তুত রেখেছে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা এবং রাডার সিস্টেম। গত 13 জুন যখন ইসরায়েল ইরানে হামলা চালায় তখন তাৎক্ষণিকভাবে তুরস্কের যুদ্ধবিমান আকাশে উঠে টহল দিতে থাকে, কারণ যদি ইসরায়েলি যুদ্ধবিমান আকাশ সীমা লঙ্ঘন করে তাহলে সঙ্গে সঙ্গে যেন জবাব দেওয়া যায়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা এখন এমন একটি সমন্বিত যুদ্ধ ক্ষমতা তৈরি করছে যেখানে দেশের প্রতিটি সীমান্তে থাকবে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ব্যবস্থা। সাম্প্রতিক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে সবচেয়ে বড় উদ্বেগ, এই সংঘাত কি আঞ্চলিক থাকবে নাকি পরিণত হবে বিশ্বযুদ্ধে? কারণ একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি, আরেকদিকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তানের যৌথ অবস্থান, আর মাঝে মধ্যপ্রাচ্যের বিস্ফোরক অবস্থা, যেখানে প্রতিটি হামলা আর প্রতিক্রিয়া নতুন এক অধ্যায় শুরু করছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ যদি পূর্ণমাত্রায় গড়ায় তবে তেলের বাজার থেকে শুরু করে বিশ্বব্যাপী অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, এমনকি পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের মতো বিষয়ও সামনে চলে আসবে এবং তখন আর কেউ থাকবেন না নিরাপদ। চীনের অস্ত্রবাহী বিমান থেকে শুরু করে কিম জং উনের ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে আমরা এমন এক সময়ের দিকে এগোচ্ছি যেখান থেকে পিছু ফেরার পথ নেই। এই মুহূর্তে গোটা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম এবং শক্তির সমস্ত খেলোয়াড়েরা এক অগ্নিগর্ভ নাট্যমঞ্চে দাঁড়িয়ে, আর পর্দা নামছে না, উল্টো প্রতিনিয়ত উঠছে নতুন নতুন দৃশ্যপট। এই যুদ্ধ যদি থামানো না যায় তবে ইতিহাস একে হয়তো ডাকবে বিশ্বযুদ্ধের সূচনা 2025।